আসসালামু আলাইকুম। প্রশ্নে দেওয়া আছে দুইটি ধনাত্মক পূর্ণ সংখ্যার অন্তর 40 এবং তাদের অনুপাত হচ্ছে 1:3। ক নম্বর বলছে যে সংখ্যা দুটিকে এক্স ও ওয়াই ধরে সমীকরণ গঠন করো। আচ্ছা, তাহলে আসি ক নম্বরে। ধরি সংখ্যা দুটি এক্স ও ওয়াই। প্রথম শর্ত মতে বলছে হলো দুটি পূর্ণ সংখ্যার অন্তর হচ্ছে 40। অন্তর মানে কি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে 40। এটা আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি। এবং দ্বিতীয়টা বলছে হচ্ছে তাদের অনুপাত 1:3, মানে তাদের যে অনুপাত সেটা হচ্ছে 1:3। আচ্ছা, তাহলে লেখা যাবে ওয়াই অনুপাত এক্স ইকুয়াল 1:3। এক্সের মানটা বড় হবে, অনুপাতটা বড় হবে, তাহলে এক্স ওয়াই বাই এক্স ইকুয়াল 1/3। আনারি গুণ করলে হবে এক্স ইকুয়াল 3y। এটা আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে রাখি। এরপরে বলছে যে সংখ্যা দুইটি নির্ণয় করো। আচ্ছা, তাহলে ক হতে পাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 40, 1 নম্বর সমীকরণ, এবং এক্স ইকুয়াল 3y, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। আচ্ছা, এক্স এর মানটা আমরা 1 নম্বর সমীকরণে বসাই। এক্স ইকুয়াল 3y 1 নং সমীকরণে বসিয়ে পাই 3y মাইনাস ওয়াই ইকুয়াল 40, বা 2y ইকুয়াল হচ্ছে 40, ওয়াই ইকুয়াল 20। ওয়াইয়ের মানটা পেয়ে গেলাম। এখন ওয়াইয়ের মানটা আমরা 2 নম্বরে বসাই। এখন 2 নং হতে পাই এক্স ইকুয়াল 3 × 20, মানে হচ্ছে কি 3 হচ্ছে 60, মানে এক্স এর মান পেয়ে গেলাম আমরা 60, আর ওয়াই এর মানটা হয়ে গেল 20। অতএব সংখ্যা দুটি এক্স কমা ওয়াই ইকুয়াল 60, 20 অ্যান্সার। আচ্ছা, পরের প্রশ্ন। সংখ্যা দুটিকে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ এর একক মিটার ধরে আয়তক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, খ হতে পাই এক্স ইকুয়াল 60, ওয়াই ইকুয়াল 20।
বা সংখ্যা দুটি x সমান 60 y সমান 20। এখন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ ধরতে বলছে, তাহলে ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান 60 মিটার, আয়তক্ষেত্রের প্রস্থ ইকুয়াল 20 মিটার। অতএব আয়তক্ষেত্রটির পরিসীমা ইন্টু সূত্র জানি আমরা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ 80 দ্বিগুণ হচ্ছে 160 মিটার, একক হবে মিটার, এবং ক্ষেত্রফল বের করতে বলছে। অতএব ক্ষেত্রটির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, 6 দিয়ে 12 আর 2টা শূন্য আছে সাথে, 1200 বর্গমিটার হবে অ্যান্সার। ঠিক আছে, এ পর্যন্তই ছিল, আশা করি ক্লিয়ার সবাই।